আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে একটি চমৎকার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। এই আপডেটটি দেখে আশা করি আপনারা অনেক খুশি হবেন। কারণ ২০১৯ সালে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা একটা বিষয় ফিল করতে পেরেছে যে শিক্ষার্থীর সাথে বা গার্ডিয়ানের সাথে যদি প্রতিষ্ঠানে একটা রিলেশন তৈরি করা যেত বা তাদের লেখাপড়াগুলো অনলাইনে যদি চালিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো ছিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টার উপর ভিত্তি করে আজকের আমরা আপডেটটা নিয়ে আসছি। শুধু যে করোনা ভাইরাসের সময় বা মহামারীর সময় এই বিষয়টা উপকার আসবে তা নয়, এটি সবসময় আসতে পারে। যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চায় যে তাদের প্রতিষ্ঠানটাকে তাদের এলাকাতে বা অভিভাবকের নিকটে একটি ভিন্ন ধারায় উপস্থাপন করার জন্য এবং ভিন্ন আঙ্গিকে একটা ব্যতিক্রমভাবে উপস্থাপন করার জন্য, তাহলে আজকের ভিডিওটা হবে তার জন্য একটি সেরা ভিডিও। আজকের যে আপডেটটা, এই আপডেটটা আপনাদের জন্য কী নিয়ে এসেছি এর সামারি বা এর সারমর্ম আমি আপনাদের কাছে বলছি। আপনার মাদ্রাসার মধ্যে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো যদি ভিডিও ধারণ করে আপনি এই অ্যাপসের মধ্যে পোস্ট করেন, তাহলে ওই ক্লাসের শিক্ষার্থীরা যদি এই ভিডিওগুলো পেয়ে যায় বা অভিভাবকরা পেয়ে যায়, তাহলে বিষয়টা কিন্তু অত্যন্ত একটা চমৎকার বিষয় হয়ে দাঁড়ায়। কেননা অভিভাবকরা বুঝতে পারবে যে আজকে কীভাবে ক্লাসটা হয়েছে, কোন সিস্টেমে ক্লাসটা হয়েছে। এবং আরও বড় একটি উপকার হচ্ছে, অনেকে ভাবেন যে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদেরকে মারামারি করা হয়, এই বিষয়টা কিন্তু বোঝা যাবে। এবং কি পড়ানো হয়, সচেতন গার্ডিয়ান যদি এই জিনিসটা জানতে চায়, সে কিন্তু এটা দেখতে পারবে যে তার সন্তানকে আজকে কি পড়ানো হয়েছে, এবং সে বাড়ির মধ্যে বসে কিন্তু ওই পড়াটা দেখে দেখে তার সন্তানকে কি করতে পারবেন, পড়াইতেও পারবেন। সুতরাং এই বিষয়টা একটা সুন্দর একটি বিষয়। সেই বিষয়টা শুধু যে করোনা ভাইরাসের সময় বা মহামারীর সময় তা কিন্তু নয়। আপনি ইচ্ছা করলে আপনার প্রতিষ্ঠানটাকে আপনার এলাকার মধ্যে একটি ভিন্নভাবে উপস্থাপন করবেন এবং সবার আগে আপনার প্রতিষ্ঠানে কিন্তু নিয়ে আসতে পারেন। তাহলে চলুন আমরা এই ভিডিওটা কিভাবে আপনি করবেন এবং কিভাবে আমাদের সফটওয়্যারের মধ্যে পোস্ট করবেন এবং অভিভাবক কীভাবে এটাকে পাবেন, আমরা তা বিস্তারিত দেখে আসি। এখানে আমি দুইটি অপশন খুলে রেখেছি, অর্থাৎ দুইটি পেজ ওপেন রেখেছি। একটা হচ্ছে মোবাইল মোড, মানে মোবাইলে অভিভাবকগণ কীভাবে দেখবেন। আরেকটি হচ্ছে অভিভাবক প্যানেলের যে তথ্যগুলো দেওয়া হয়, সেই তথ্যগুলোকে কন্ট্রোল করার জন্য, পোস্ট করার জন্য বা এন্ট্রি করার জন্য যে অ্যাডমিন প্যানেল আছে বা শিক্ষকদের প্যানেল আছে বা মাদ্রাসা কর্তৃপক্ষের যে প্যানেল আছে, এই অপশনটুকু আমি এখানে ওপেন করে রেখেছি বাম দিক দিয়ে। অভিভাবক ওনার সন্তানের আইডিতে লগ ইন করে যখন ঢুকবেন, তখন কিন্তু উনি এখানে এই অপশনগুলো পাবেন। এখানে মোট 6টি আপডেট চলে আসছে। তো এই আপডেটগুলো যখন পাবেন, উনি কি করবেন, এখানে যখন ক্লাস ভিডিওতে ক্লিক করবেন, তখনই কিন্তু এই জায়গার মধ্যে যে আজকের সিরিয়ালের যে পড়াটা আছে ওনার ক্লাসের, মানে ওনার সন্তান যেই ক্লাসে পড়েন সেই পড়াটা ভিডিও আকারে এখানে চলে আসবে। যেহেতু এখনও পর্যন্ত আমি শিক্ষক প্যানেল থেকে এখনও এন্ট্রি দেই নাই, এই কারণে কিন্তু এখানে আসে নাই। তো কীভাবে শিক্ষক প্যানেল থেকে এন্ট্রি দিতে হয় আমি এই জিনিসটা দেখাবো। কিন্তু তা দেখানোর আগে অভিভাবকগণ কীভাবে ওনার প্যানেলে ঢুকবেন অনেকবার কিন্তু আমরা দেখিয়েছি, তারপরও আবার আমি দেখাচ্ছি। আমরা অভিভাবক প্যানেল থেকে লগ ইন, এই যে শিক্ষার্থীর আইডি আছে, এখানে ক্লিক করে আমরা লগ আউট করে আবার কীভাবে পুনরায় লগ ইন করবো এবং প্রথম থেকে আমি দেখাচ্ছি। এতক্ষণ অভিভাবক প্যানেলের ফিচার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন অভিভাবকগণ কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম অভিভাবক ওনার মোবাইলের যে ব্রাউজার আছেন গুগল ক্রোম, সেখানে যাবেন। এখানে গিয়ে সার্চ বক্সের মধ্যে লিখবেন qmmsoft.com, তারপরে অবলিক ওনার সন্তান যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার একটা কোড এই মাদ্রাসা থেকে নেবেন, এই কোড দেবেন এবং অবলিক দিয়ে অবলিকের পর লগ ইন শব্দটি টাইপ করে এন্টার বাটনে চাপ দিবেন। তাহলে আমাদের যে মোবাইল অ্যাপসটিতে আমরা চলে আসলাম। এখানে ইউজার কোড মানে হচ্ছে অর্থাৎ স্টুডেন্টের কোড বা দাহেলা বলেন বা আইডি বলেন, যাই বলেন না করেন, যে নাম্বারটা মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় এই কোডটা, তারপরে ইউজারের নাম, পাসওয়ার্ড। তো সুতরাং এখানে সর্বপ্রথম যেহেতু অভিভাবক প্রথম ঢুকলেন, সেখানে কিন্তু ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা নাই। তাই এখন এখানে ইউজার এবং পাসওয়ার্ড সর্বপ্রথম তৈরি করতে হবে। আর ইউজার পাসওয়ার্ড তৈরি করতে গিয়ে নিচে অ্যাকাউন্ট নেই প্রশ্নবোধকের পরে, কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর
এখন স্টুডেন্ট যে কোড বা স্টুডেন্টের যে দ্য হেলার নাম্বার আছে সেটা প্রদান করবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কিন্তু একটি ওটিপি যাবে অভিভাবকের মোবাইলে, মানে এই ছাত্রের যে অভিভাবক আছে প্রথম নাম্বারটা, সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে পেশ করি, যেমন 9214। এখানে আমরা এই ওটিপিটা দেব 9214। তবে একটা বিষয় গুরুত্ব সহকারে শুনতে হবে, সেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার সফটওয়্যারের মধ্যে অবশ্যই SMS সিস্টেমটা চালু রাখতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে। যদি SMS সিস্টেমটা চালু না রাখা হয় বা ব্যালেন্স না রাখা হয়, তাহলে কিন্তু এই ওটিপিটা যাবে না। SMS সিস্টেমটা কীভাবে চালু করতে হয় অ্যাপসের মধ্যে, এটা চালু করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যদি না জানেন, তাহলে অবশ্যই সাহারা IT হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। যাই হোক, এখন আমরা কি করব, স্টুডেন্টের একটা ইউজার নেম দেব, লগইন নেম দেব, যেমন জামাল। আমি যখন সাবমিট করব তখন কিন্তু বলতেছে ইউজার নেম অলরেডি এক্সিস্টেড, মানে ইউজার নেমটা অলরেডি আছে। আমি এখানে একটা 1 দিয়ে দিই, জামাল 1 সাবমিট। এখন কিন্তু আমি আমাদের যে অ্যাপসের ড্যাশবোর্ডে চলে গেলাম। মোবাইল অ্যাপসের মতন ইনস্টল করে মোবাইলের মধ্যে শর্টকাট করে রাখতে পারবেন। কিভাবে করবেন? ইনস্টল করার জন্য উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে অ্যাড টু হোম স্ক্রিন থাকতে পারে, অথবা থাকতে পারে ইনস্টল, এক একজনের এক এক সিস্টেমে থাকতে পারে। যাই হোক, আমার এখানে আছে অ্যাড টু হোম স্ক্রিন। এখানে যখন ক্লিক করব তখন আবার ক্লিক করলাম, তখন আমার এই যে সফটওয়্যারটি কিন্তু একটা অ্যাপস, মোবাইল অ্যাপস আকারে এখানে শর্টকাট হিসাবে এখানে অ্যাপস আকারে চলে আসছে। তো এইভাবে অভিভাবকগণ মোবাইলের মাধ্যমে তাদের সফটওয়্যারটিকে পরিচালনা করতে পারে। যাই হোক, এতক্ষণ আমরা অভিভাবক ওনার সন্তানের মোবাইল অ্যাপসে কীভাবে ঢুকবেন তা দেখিয়েছি। এখন আমরা এই ভিডিওগুলোকে কিভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ এন্ট্রি দিবেন সেই বিষয়টা আমরা দেখব। তো চলে যাচ্ছি আমরা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার মূল সফটওয়্যারে। তো মূল সফটওয়্যার কীভাবে ঢুকবেন সেটা আমি আবার দেখাচ্ছি। এখানে QMMsoft.com লিখে যখন এন্টার দেবেন তখন আপনারটা অটোমেটিকলি লগইন হয়ে যাবে, যদি আগের থেকেই লগইন থাকে। তাহলে আমরা লগ আউট করি, আবার পুনরায় ঢুকতেছি। QMMsoft.com ঢুকে যদি আমরা এন্টার দিই তাহলে কিন্তু এই পেজটা আসবে। আসার পর আপনার মাদ্রাসার যে একটা কোড আছে, যেটা সাহারা আইটির পক্ষ থেকে দেওয়া হয়, সেই কোডটা দেবেন এবং সেখানে আপনার একটা ইউজার নেম থাকবে, মানে একটা শিক্ষকের ভিন্ন ইউজার নেম থাকতে পারে, এবং ওই শিক্ষকের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনি যে আমাদের বা আপনার মাদ্রাসা যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের ভিতরে কী করবেন, ঢুকে যাবেন। এখন এই সফটওয়্যারের বাম পাশে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে অভিভাবক প্যানেল। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এর ভেতরে একটি অপশন আছে, সেটা হচ্ছে ক্লাস ভিডিও। এখানে ক্লাস ভিডিওর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু কোনো ভিডিও এন্ট্রি করা হয় নাই। এখন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে আমরা একটা ভিডিওর নাম দেব। আপনারা যেই নাম দেবেন সেই নামটাই এখানে দিতে পারেন। যেমন ধরুন আমি দিলাম যে বাংলা ক্লাস, আপনি এটা দিতে পারেন বাংলা ক্লাস, অথবা আপনি যা খুশি তা দিতে পারেন, আপনার মতন করে সাজিয়ে দিতে পারেন। তারপর এখানে ভিডিওটা আপনি পেশ করবেন। এখন এখানে ভিডিওটা কোন ভিডিও দেবেন, সেই ভিডিওটা হচ্ছে যে আপনারা কি করবেন, ইউটিউবের মধ্যে একটা চ্যানেল ওপেন করে নেবেন। কারণ আপনারা তো জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করা খুব সহজ এবং এটা স্টোরেজের কোনো দরকার লাগে না, সম্পূর্ণ ফ্রি। সুতরাং আপনারা এখানে ইউটিউবের মধ্যে একটা চ্যানেল ওপেন করুন। ইউটিউবের মধ্যে কীভাবে একটা চ্যানেল ওপেন করতে হয় সেই বিষয়টা কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও আছে, এগুলো দেখে আপনি করতে পারেন, খুব সহজ। একটা জিমেল দিয়ে কিন্তু ওপেন করা যায়। যাই হোক, আমরা কী করবো, একটা চ্যানেলে গেলাম, যাওয়ার পরে এভাবে কিন্তু আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করবেন সেগুলো দেখতে পারবেন। তো দেখার পর আপনি ধরুন একটা ভিডিও আমরা কী করলাম, পোস্ট করলাম, এখানে একটা ভিডিও, এই ভিডিওটা আমরা গেলাম, যাওয়ার পর সেই ভিডিও থেকে আমরা যে এখানে শেয়ার আছে, শেয়ার থেকে আমরা এই যে কপি করব। কপি করার পর এই অংশটুকু নিয়ে আমরা কি করব, আমরা এই জায়গাতে দিয়ে দেব। বাস, আমি যদি এই জায়গাতে দিয়ে দেই তাহলে কী হলো, এখন আমরা এখান থেকে যে 2025 শিক্ষাবর্ষের কোন ক্লাসের, হ্যাঁ, যেমন এই শিক্ষার্থীরা হলো সরবেগের ক্লাসের, আমি সরবেগের ক্লাস নির্বাচন করলাম।
ক্লাস নির্বাচন করে আমি যখন ক্রিয়েট বাটনে চাপ দিব তখন কিন্তু এই ভিডিওটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা শিক্ষার্থীর যে প্যানেল আছে, শিক্ষার্থীর প্যানেলের যে অভিভাবকরা ঢুকে যখন আজকের ক্লাসে ক্লিক করবে তখন কিন্তু উনি দেখতে পারবেন যে আজকে এই বাংলা ক্লাসটা এভাবে তৈরি হয়েছে। ইচ্ছা করলে আপনি ওই যখন বাংলা ক্লাসটা লিখেছিলেন সেখানে যদি আপনি তারিখ এবং বার লিখে দেন তাও কিন্তু এটা সুন্দর করে এই ক্লাসটা হয়ে যাবে। এখন অভিভাবকগণ এখানে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন সুন্দর করে যে এখানে আজকে কী ভিডিও। ওনাকে ইউটিউব চ্যানেলেও যেতে হবে না, এখান থেকে দেখে নিতে পারবেন। এতে সুবিধা হচ্ছে যে আপনার একটা চ্যানেলও তৈরি হলো এবং এই চ্যানেলটা আস্তে আস্তে সবাই দেখলো এবং এটা একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনারা তো জানেন যে ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু অনেকেই আবার এটাকে দেখতে পারবে। যদি এগুলো দেখতে পারে দেখা গেছে ভিন্ন জায়গার থেকেও আপনার মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী বা ওনার সন্তানকে ভর্তি করার জন্য আগ্রহ হইতেও পারেন। সুতরাং আশা করি আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসের মাধ্যমে বা আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের নতুন আপডেট কিভাবে পরিচালনা করবেন এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। সবাইকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম।